পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মোড় থেকে ড্যাঙ্গারকান্দি বটগাছ পর্যন্ত কবরস্থান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। এতে এলাকাবাসীর চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, রাস্তা খারাপ থাকায় গাড়িতে করে ফসল পরিবহন করা যাচ্ছে না। বর্ষা মৌসুমে কাদা ও গর্তের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এমনকি কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার সময় খাটিয়া বহন করতেও চরম ভোগান্তি পোহাতে হয় বলে জানান তারা। এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার জানান, খুব শীঘ্রই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি মুসলমানের শেষ বিদায়ের স্থান, যেখানে শেষ বিদায় নিতে খাটিয়া ব্যবহার করতে হয়। সেই খাটিয়া সেই রাস্তা, যে রাস্তা দিয়ে খাটিয়া যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা মৌসুমে এই রাস্তাগুলো পানিতে নিমজ্জিত থাকে। পানিতে নিমজ্জিত থাকার পরে খাটিয়ার কোনো গাড়ি বহর যেতে পারে না, এবং খাটিয়া যে মানুষ বহন করবে সে মানুষ হাঁটার মতো কোনো পরিবেশ থাকে না। জনপ্রতিনিধি আছে, এখানকার প্রতিনিধি আছে, প্রতিনিধির সাথে কথা বলবো। আসলে এই রাস্তা দীর্ঘদিন চেয়ারম্যান মেম্বার অনেকে গেছে, আসলে এখানের এই অবস্থা কেন এবং তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ভোলা ভাইয়ের সাথে কথা বলবো, বিষয়টা একটু বলেন। আসলে এই রাস্তাটা অনেকেই চেয়ারম্যান মেম্বার গেছে, আসলে এই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই কেন? এখন আমরা চেষ্টায় আছি। এখন আমাদের এই রাস্তা মনে হয় অনেক চেয়ারম্যান গেছে, মেম্বার গেছে, তারা হয়তো হতে পারেনি। আমরা দেশের জনগণ আপনাদের সহযোগিতা যদি কালে হতে পারি, হয়তো দেশের জনগণের শান্তি ফিরে আসবে, এই আমরা আশাবাদী। এটা তো আপনার এরিয়ার মধ্যে, যে এরিয়ার মধ্যে এই বিষয়টা আসলে কতটুকু আমলে নিছেন একটু যদি বলতেন। এটুক ফলনে আমলে লিছি, আমরা চেষ্টায় আছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি, জনগণের সহযোগিতা। আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত যাতে কবরস্থানে সুন্দরভাবে লোকজনগুলো আসতে পারে, এই আশাবাদী আমরা আশা করতেছি যে আল্লাহ তাআলা আমার কতটুকু ভাগ্যের থইছে না থইছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কথা বলবো এখানকার স্থানীয় এক আলেমের সাথে, হাবিবুর রহমান তারেক ভাই, তার সাথে কথা বলবো। আসলে কতটুকু বর্ষা মৌসুমে আসলে কতটুকু মানুষ এখানে এই খাটিয়ে বহন করতে কতটুকু কষ্ট হয়, এটা যদি আপনি বলতে, যেহেতু আপনি এখানকার স্থানীয় একজন আলেম। জি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী হাদল ইউনিয়ন শাখা। আমি বর্ষার সময় যখন এই কবরস্থানে আসতে লেগেছি, তখন এই রাস্তায় ঢুকতে পারি নাই। প্রায় হাঁটু খানেকের মতো রাস্তার মধ্যে আমাদের পা গেড়ে গিয়েছে। আমরা বিকল্প ওই রাস্তার নিচ দিয়ে জমির মধ্যে দিয়ে নেমে এই বিলের মধ্যে দিয়ে ঘুরে এই গোরস্থানে লাশ নিয়ে খাটুনি নিয়ে আমরা এই রাস্তায় ঢুকেছি। সুতরাং এই রাস্তাটা আমাদের অতীব জরুরি। এই রাস্তাটা সঙ্গে প্রায় এখানে মাদ্রাসা থেকে শুরু করে ওই ড্যাঙ্গার বাঁধ পর্যন্ত প্রায় 3000 লোকের জনবসতি। এই রাস্তাটা অত্যন্ত জরুরি। আমার এই এলাকার সকলেই এই রাস্তাটা না হওয়াতে জনদুর্ভোগ তৈরি হয়েছে। আমরা অতি দ্রুত এই রাস্তাটা কিভাবে করা যায় এজন্য আমার পক্ষ থেকেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমার চেয়ারম্যান সাহেব বা ইউনিয়ন পরিষদ বা উপজেলা কর্তৃপক্ষ বা বর্তমান এমপি মহোদয়ের নিকট আমার আবেদন থাকবে, আমাদের হাদলের সর্বপ্রথম কাজ যেন আমার এই রাস্তাটার কাজ যেন হয়, আমি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আর কি। দর্শক, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের হাদল গ্রামেই এই কবরস্থান। সেই কবরস্থানে প্রায় 3টা গ্রামের এটা কবরস্থান। প্রায় 10,000 লোকের এখানে এখানে সমাহিত করা হবে সেই জায়গাটা। তো আমি কথা বলবো, আমি এক সাধারণ একজন মুরব্বীর সাথে কথা বলবো। দেখি মুরব্বী। আলহামদুলিল্লাহ, আমাদের এই রাস্তাটা এত জরুরি, শুধু এই গোরস্থানের কবরস্থান নয়, কৃষি বিষয়ে যত ফসল উঠবে এই রাস্তা দিয়ে, এত গুরুত্ব। আমরা খুবই যার কাছে আবেদন করে পাওয়া যায় তার কাছেই আমার দরকার, তো রাস্তাটা আবার করে দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের এই রাস্তা ড্যাঙ্গার কাদির থেকে শুরু করে হাদল মাদ্রাসা মোড় পর্যন্ত এই রাস্তা এই গ্রামের
সবার দরকার। অন্যান্য রাস্তাগুলো থাকে যে হয়তো এক পাড়ার জন্য বা কিছু লোকের জন্য, কিন্তু এই রাস্তাটা টোটাল এই হাদল গ্রামের প্রত্যেকটা মানুষের জন্যই এই রাস্তা দরকার। তার কারণ যেমন কবরস্থানে আসা তো খুব দুর্ভোগ, আমরা বিলের মধ্যে দিয়ে এই রাস্তায় না আসতে পারে, বিলের মধ্যে দিয়ে মাঠ দিয়ে উঠে গোরস্থানের পিছন সাইড দিয়ে লাশ বহন করে আনতে হয়। আর কৃষি ফসলের জন্য হাদল গ্রামের 1/3 ফসল এই রাস্তা দিয়ে ওঠে। আর এই রাস্তায় জ্যৈষ্ঠী মাসে বৃষ্টির জন্য অনেক দুর্ভোগ, মানুষ হেঁটে যেতে পারে না, গাড়ি তো যেতেই পারে না, খুব দুর্ভোগের মধ্যে দিয়ে আমরা আছি। তাই আমরা চাই উপর মহল আমাদের এই রাস্তা যেন অতি দ্রুত করে দেয়, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে হাদল ইউনিয়ন পরিষদের আওতাধীন হাদল গ্রামের হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা পাকা রাস্তা হতে বড়বিল অভিমুখী 1.5 কিলোমিটার রাস্তা খুবই অবহেলিত এবং ওখানে হাদলবাসীদের জন্য জনগণের খুব দুর্ভোগ। ওই রাস্তাটি বারবার সংস্কারের জন্য চেষ্টা করা হয়েছে এবং হেরিমবম রাস্তাও করেছে, কিন্তু ওই রাস্তাটা আসলে হেরিমবম রাস্তা দিয়ে জনগণের আরও দুর্ভোগ বেশি হয়েছে। এবং বৃষ্টি বাদল হলে ওই এলাকাবাসী চক মাঠের থেকে ধান এবং কৃষকের যে ফসলাদি উঠানো হয় সেই ফসলাদি ওঠানোর জন্য খুব কষ্টকর হয়ে যায়। এজন্য হাদল গ্রামবাসী আমাদেরকে বারবার বলার পরে আমি এই হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমাকে অনেকবার বলেছে, আমি নিজেই ওখানে আমাদের এই ফরিদপুর উপজেলার অফিসারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমি বারবার মেপে ওনাদেরকে আমি এই কাজটা করার জন্য অনেক চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি এই হাদল এই মাদ্রাসার থেকে পাকা রাস্তার থেকে যদিও 1.5 কিলো রাস্তা হবে, তবে 1 কিলো রাস্তা ইনশাল্লাহ আমি আমাদের আরসিসি রাস্তা করার জন্য আমি অফিসে অলরেডি লিখিতভাবে দেওয়া আছে। ইনশাল্লাহ অনুমোদনের জন্য খুব শিগগিরই তাড়াতাড়ি অনুমোদন হবে। এই আরসিসি রাস্তাটি যদি আমি 1 কিলোমিটার রাস্তা করে দিতে পারি, হাদল গ্রামবাসী এই কবরস্থানটা যে আছে, হাদল কবরস্থানটা বিশেষ উল্লেখযোগ্য এজন্য যে মানুষ যখন বৃষ্টি বাদল হয়, একজন মানুষ মারা গেলে ওই কবরস্থানে মানুষকে দাফন করার জন্য খুব কষ্ট হয়। এই দাফন করতে আমরা নিজেই উপস্থিত হয়েছি, বারবার দেখেছি যে মানুষকে আমরা ওখানে যখন দাফন কাফন করার জন্য যাই, মানুষের খুব কষ্টকর হয়ে যায়। কারণ ওই রাস্তাটা এমন কাদাযুক্ত হয় যে মানুষের খালি হাত পায়ে হেঁটে যেতে পারে না। এজন্য আমি ওখানে অঙ্গীকার করে এসেছি যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমাদের হাদল ইউনিয়নের যে মেম্বার ইউপি সদস্যবৃন্দ আছে সবাইকে সহযোগিতার মাধ্যমে সবাইকে নিয়েই আমি ইনশাল্লাহ চেষ্টা করব অল্প দিনের মধ্যে অচিরেই যাতে করে আমার এই হাদল এই কবরস্থানের এই রাস্তাটা 1 কিলোমিটার আরসিসি রাস্তা করতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এই রাস্তাটা অচিরেই আমি করে দেবো ইনশাল্লাহ।